হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোয়েল পাখির ডিম রান্নার রেসিপি দেখাবো। তার জন্য আমি চুলায় গরম জল বসিয়ে দিয়েছি। কোয়েল পাখির ডিমগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার একে একে গরম জলের ভিতর ডিমগুলো দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। একে একে ডিমগুলো ছেলে নিব। সবগুলো ডিম আমি খোসা ছেলে নিয়েছি। পেঁয়াজকালি নিয়েছি। পেঁয়াজকালিগুলো ধুয়ে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটি টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন শিলবাটায় বেটে নিব একে একে। বেটে নিয়েছি। রান্না করার জন্য কয়েকটি আলু কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজকালি কেটে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি। রসুন বেটে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি। ধনিয়া জিরা বেটে নিয়েছি আর সামান্য গরম মশলা নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিব। একে একে ডিমগুলো দিয়ে দিব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ভালো করে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো ভালো করে ভেজে নিব। ডিম ভাজি বেশি হলে খেতেও অনেক মজা লাগে, তাই ডিমগুলো অনেক সুন্দর করে ভেজে নিব। ডিমগুলো ভাজা কমপ্লিট। এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর ভাজি হয়েছে। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি আমি। ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ কালির গন্ধটা না থাকে। ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো ও পেঁয়াজ কলি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার বেটে রাখা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যেন গন্ধটা না থাকে। পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিব। এবার একসাথে আবার কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবার এর ভিতর কেটে রাখা ছোট ছোট করে যে আলু রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব।
আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে দিতে হবে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষের দিকে, তাই বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে গরম মশলা একটু সামান্য জাল করে নেব। তার জন্য ঢাকনা দিয়ে অল্প একটু সময় ঢেকে রাখবো। আমার রান্না কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।